বদল, হুমায়ুনের দলের বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে প্রার্থী বদল। নিশা চট্টোপাধ্যায় তাকে প্রার্থী করছেন না হুমায়ুন। নিশাকে প্রার্থী না করার সিদ্ধান্ত নিয়েছেন হুমায়ুন কবির। 24 ঘন্টার মধ্যেই প্রার্থী বদল হুমায়ুন কবিরের দলের। বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে প্রার্থী নিশা চট্টোপাধ্যায়কে করা হয়েছিল, তাকেই প্রার্থী করছেন না হুমায়ুন কবির, এমনটাই খবর সামনে আসছে। নিশাকে প্রার্থী না করার সিদ্ধান্ত হুমায়ুন কবিরের। নিশার একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভিডিওর কালচারের সঙ্গে দলের আদর্শ খাপ খাচ্ছে না। প্রার্থী নির্বাচনে তৃণমূলের ওপর নির্ভরশীল হুমায়ুন, এই প্রশ্নও কিন্তু সামনে আসছে। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। অয়নের কাছ থেকে আরো বিস্তারিত আমরা জানবো। অয়ন, বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের প্রার্থী নিশা চট্টোপাধ্যায় 24 ঘন্টা আগে তার নাম ঘোষণা হয়েছিল, আর এখন জানা যাচ্ছে যে তাকে প্রার্থী করা হচ্ছে না। কেন, কি কারণ জানাচ্ছেন হুমায়ুন কবিরের দল? সবটাই বিচিত্র ব্যাপার। নিশা চ্যাটার্জিকে মঞ্চে ডাকা হয়েছিল একজন অতিথি হিসেবে। নিশা চ্যাটার্জি সো কল্ড সেলিব্রিটি, কী ধরনের সেলিব্রিটি আমাদের জানা নেই, কারণ আমরা যারা সংবাদ মাধ্যমে কাজ করি মোটের উপর সেলিব্রিটিদের সঙ্গে আমাদের আলাপ পরিচয় আছে। নিশা চ্যাটার্জি বলে বালিগঞ্জের কোনো বাসিন্দার নাম আমি অন্তত ব্যক্তিগতভাবে শুনিনি। আমি জানি না এই মুহূর্তে যারা জি 24 ঘন্টা দেখছেন তারা কতটা শুনেছেন। এক, দুই হচ্ছে তাকে মঞ্চে ডাকা হলো একজন অতিথি হিসেবে, তারপর অল অফ আ সাডেন হঠাৎ করে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে 2026-এর বিধানসভা নির্বাচনে জনতা উন্নয়ন পার্টির প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করে দেওয়া হলো। যেদিন দল ঘোষণা সেদিনই প্রার্থীর নাম ঘোষণা। স্বভাবতই প্রশ্ন উঠছিল, আচ্ছা এই প্রার্থীদের নিয়ে ঠিকমতো কাটাছেড়া করা হয়েছে তো? প্রার্থী যাদেরকে করা হচ্ছে তাদের প্রপার স্ক্রুটিনি হয়েছে তো? তাদের ভাবমূর্তি সম্পর্কে স্বয়ং হুমায়ুন কবির, যিনি দলের চেয়ারম্যান, তার স্পষ্ট ধারণা আছে তো? এখন দেখা যাচ্ছে এই তিনটের উত্তর হচ্ছে না, না এবং না। তার কারণ হুমায়ুন কবির নিজেই বলছেন নিশা চ্যাটার্জির নাম তাকে রেকমেন্ড করেছিলেন যিনি, তিনি একজন তৃণমূল নেতা, তিনি ঠকিয়েছেন তাকে। ভালো, হুমায়ুন কবিরকে ঠকিয়েছেন। হুমায়ুন কবির এর আগে দুবার ঠকেছেন। একটা হচ্ছে হুমায়ুন কবির বাবরি মসজিদের শিলান্যাসের দিন সৌদি আরবের ধর্মগুরু আনতে গিয়ে ঠকেছেন, তিনি তখন বলেছেন আমাকে ঠকিয়ে দিল। তারপর এই হুমায়ুন কবির হায়দ্রাবাদ থেকে বাউন্সার আনতে গিয়ে কাকিনাড়ার বাউন্সার পেয়েছেন, তিনি তখন ঠকে গেছেন, সেই দাবি হুমায়ুন কবির করেছেন। এবার তিনি তার প্রার্থী পদ, প্রার্থী তালিকা সেখানেও ঠকে গেলেন। তাকে ঠকালো কে? স্থানীয় তৃণমূল কংগ্রেসের একজন নেতা। এখন প্রশ্ন উঠছে, যখন তৃণমূলের উপর হুমায়ুন কবির তিনি তার বিরক্তি একাধিকবার আমাদের সামনে ব্যক্ত করেছেন, সংবাদ মাধ্যমের সামনে ব্যক্ত করেছেন, তাহলে প্রার্থী নির্বাচনে নতুন দল তিনি করছেন, প্রার্থী নির্বাচনে তাকে তৃণমূলের উপর ভরসা করতে হচ্ছে কেন? এটি তো সব থেকে বিচিত্র ঘটনা। একাধিক বিচিত্র ঘটনার মধ্যে এটাও একটা। কারণ যে তৃণমূলের বিরুদ্ধে লাগাতার শুরু থেকে শেষ বিষোদ্গার করে হুমায়ুন কবির তার নতুন দলের জন্ম দিলেন, যে তৃণমূলের এই মুর্শিদাবাদ জেলায় 22-0 করার হুঁশিয়ারি দিলেন, যে তৃণমূলকে দাবিয়ে তিনি কিংমেকার হওয়ার ভূমিকা অবতীর্ণ হওয়ার প্রত্যয় ব্যক্ত করলেন, যে তৃণমূলকে এই রাজ্য থেকে বিপাকে ফেলার জন্য তিনি মেজরিটি পেয়ে যাবেন 2026-এ এমন দাবি করলেন, সেই হুমায়ুন কবিরের প্রার্থী পদ যদি কোনো আঞ্চলিক তৃণমূল নেতার রেকমেন্ডেশনে হয়ে থাকে, একেবারে তোমার কাছে একটু আসবো, তোমার কাছ থেকে এই বিষয়ে আরো জানবো, তুমি আমাদের সঙ্গে থাকো। আর এই ঘটনায় যে বালিগঞ্জে বিধানসভা কেন্দ্রের নিশা চট্টোপাধ্যায় তিনি হুমায়ুনের দলের হয়ে প্রার্থী হচ্ছেন না, এই ঘটনায় হুমায়ুন কবির যে 24 ঘন্টাকে সুপার এক্সক্লুসিভলি কি জানিয়েছেন শোনাবো আপনাদের। অনেক তৃণমূলের লোকরাই ওর ব্যাকগ্রাউন্ড নিয়ে, ওনার চলাফেরা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছাড়ছে। তো সানিয়ার চৌধুরী এটা করেছিল, তো সানিয়ার চৌধুরী ওকে, আমার মনে হয় ও এখনো তৃণমূলেরই লোক, তো আমাকে যেহেতু ব্যক্তিগত সম্পর্ক ছিল ওর কথা রাখতে গিয়ে ওটা করেছে। আমি ওকে বাদ দিচ্ছি এবং 1 সপ্তাহের মধ্যে বালিগঞ্জে একজন মুসলিম প্রার্থীর নাম আমি ডিক্লেয়ার করব। হুমায়ুন কবির তার বক্তব্য আমরা শুনছিলাম। আমি আরো একবার চলে যাই অয়নের কাছে। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গেই রয়েছেন সরাসরি। অয়ন, হুমায়ুন কবির তিনি এও জানিয়েছেন যে 24 ঘন্টাকে তিনি 1 সপ্তাহের মধ্যে আবার নতুন প্রার্থী
দেবেন নিশা চট্টোপাধ্যায়ের জায়গায়, কিন্তু ওই জায়গাটা এখনো পরিষ্কার হচ্ছে না যে প্রার্থী বাছাই করতে গিয়ে তৃণমূলের উপর ভরসা কেন। দুটো রাজনৈতিক ইমপ্লিকেশন আছে। হুমায়ুন কবির বলছেন তিনি আগামী এক সপ্তাহের মধ্যে বালিগঞ্জে একজন সংখ্যালঘু প্রার্থী দেবেন। তাহলে হুমায়ুন কবির কাল যে সেকুলার দল গড়লেন, যার মধ্যে 8 জনের মধ্যে 2 জন হিন্দু মহিলা, তাদের নাম ঘোষণা করলেন, তার মধ্যে একটা উইকেট ইতিমধ্যেই পড়ে গেছে। সেই উইকেটটা যে পড়ে গেছে তার জায়গায় কোনো হিন্দু মুখ হুমায়ুন কবির আর বালিগঞ্জে অন্তত আনছেন না তার সেকুলার দলের প্রার্থী হিসেবে। 1, 2, হুমায়ুন কবিরের স্ক্রুটিনি প্রক্রিয়া নিয়েই তো প্রশ্ন উঠছে। প্রথম কথা, আমরা কালকেই জি 24 ঘন্টা প্রশ্ন তুলেছিলাম, রাজনৈতিক মহল প্রশ্ন তুলেছিল, একটা দলের জন্মলগ্ন, সেই জন্মলগ্নের মঞ্চ থেকে দলের প্রার্থী ঘোষণা হচ্ছে পরবর্তী বিধানসভা নির্বাচনে। এরকম নজির ভারতবর্ষের বুকে আছে কিনা অন্তত বর্ষিয়ান রাজনৈতিক বিশ্লেষক তাদের জানা নেই। 1, 2, হুমায়ুন কবির বড্ড তাড়াহুড়ো করেছেন। হুমায়ুন কবির একেবারে যুদ্ধকালীন তৎপরতায় লোক জোগাড় করেছেন। আজকেও তিনি লোক জোগাড় করতে গেছেন শহর কলকাতায়, কারণ 294টা আসনে প্রার্থী দিতে গেলে তার প্রচুর এরকম আঞ্চলিক দল সংগঠন তাদের একটা সমর্থন লাগবে। এবারে সেই সমর্থন জোগাড়ের কাজে হুমায়ুন কবির ঠিক কোন পদ্ধতি অবলম্বন করছেন সেটা আমরা বলছি না, হুমায়ুন কবির নিজেই। এই প্রসঙ্গেই আসবো, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে যে খবর আপনাদের জানাচ্ছে সেটা আরো একবার আপনাদের জানাই। 24 ঘন্টা তার মধ্যেই প্রার্থী বদল করলেন হুমায়ুনের দল। বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে প্রার্থী বদল করা হয়েছে নিশা চট্টোপাধ্যায়, তাকে গতকাল প্রার্থী হিসেবে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে প্রার্থী হিসেবে ঘোষণা করেছিলেন হুমায়ুন কবির, আর 24 ঘন্টার মধ্যেই জানিয়ে দিলেন যে তিনি নিশাকে প্রার্থী করছেন না। এই সিদ্ধান্ত তিনি নিয়েছেন। নিশার একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওর কালচারের সঙ্গে দলের আদর্শ খাপ যাচ্ছে না এমন মন্তব্য হুমায়ুন কবির করেছেন, এবং যার বিরুদ্ধে বা যার সম্পর্কে এই মন্তব্য করা হচ্ছে নিশা চট্টোপাধ্যায়, তার সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম। জি 24 ঘন্টা যখন নিশা চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেন তখন তিনি স্পষ্ট জানান যে তিনি এই বিষয়ে কিছুই জানেন না, এবং তিনি গোটা বিষয়টা যে কি গতকাল হয়েছে আজ কি হচ্ছে এই পুরো বিষয়টা তিনি এখনো পর্যন্ত বুঝেই উঠতে পারছেন না। তাই তিনি এখন আমাদের কোনো বক্তব্য জানাতে নারাজ, কিন্তু এইটুকু তিনি আমাদের জানিয়েছেন। 24 ঘন্টার মধ্যেই প্রার্থী বদল হুমায়ুনের দলের। বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের প্রার্থী বদল করা হয়েছে। নিশা চট্টোপাধ্যায়কে প্রার্থী করছেন না হুমায়ুন কবির। জি 24 ঘন্টাকে কি জানিয়েছেন সুপার এক্সক্লুসিভলি শোনাবো আরো একবার। অনেক তৃণমূলের লোকরাই ওর ব্যাকগ্রাউন্ড নিয়ে ওনার চলাফেরা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছাড়ছে। তো সানিয়া চৌধুরী এটা করেছিল, তো সানিয়া চৌধুরী ওকে আমার মনে হয় ও এখনো তৃণমূলেরই লোক, তো আমাকে যেহেতু ব্যক্তিগত সম্পর্ক ছিল ওর কথা রাখতে গিয়ে ওটা করেছে। আমি ওকে বাদ দিচ্ছি এবং 1 সপ্তাহের মধ্যে বালিগঞ্জে একজন মুসলিম প্রার্থীর নাম আমি ডিক্লেয়ার করব। হুমায়ুন কবির তার বক্তব্য আমরা শুনছিলাম। ইতিমধ্যেই নিশা চট্টোপাধ্যায় তার সঙ্গে যোগাযোগ করলে জি 24 ঘন্টাকে তিনি জানিয়ে দেন যে তিনি এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো বক্তব্য জানাতে নারাজ, কারণ তিনি নিজেই এখনো কিছু বুঝে উঠতে পারছেন না। কিন্তু যে খবর পাওয়া যাচ্ছে নিশাকে প্রার্থী করার সিদ্ধান্ত থেকে সরে এলেন হুমায়ুন কবির। নিশার একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বলেও খবর পাওয়া যাচ্ছে। ভিডিওর কালচারের সঙ্গে দলের আদর্শ খাপ খাচ্ছে না বলেই প্রার্থী পদ থেকে প্রার্থীর যে তালিকা সেই তালিকা থেকে নিশা চট্টোপাধ্যায় তার নাম সরিয়ে দেওয়া হলো, এমনটাই জি 24 ঘন্টাকে জানিয়েছেন হুমায়ুন কবির। 24 ঘন্টার মধ্যেই প্রার্থী বদল হুমায়ুনের দলের। হুমায়ুন কবির গতকাল তার নতুন দলের আত্মপ্রকাশ এবং তারপরেই সবাইকে চমকে দিয়ে প্রার্থী তালিকা তিনি প্রকাশ করেন, আর সেই প্রার্থী তালিকাতেই 24 ঘন্টার মধ্যে বদল। কথা বলবো আমরা এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস নেতা সুদীপ রাহা রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুদীপ, বালিগঞ্জ কেন্দ্রের বিধানসভা কেন্দ্রের প্রার্থী নিশা চট্টোপাধ্যায়, তার নাম গতকাল হুমায়ুন কবির ঘোষণা করলেও আজ বলছেন যে তিনি তার দলে প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছেন না, এবং এটাও তিনি জানিয়ে দিচ্ছেন যে প্রার্থী নির্বাচনে তৃণমূল কংগ্রেস ঠকিয়েছে তাকে। কি বলবেন? আমি আপনাকে বলছি, একজন জোকার যখন একটা সার্কাস পার্টি তৈরি করে তখন সেই জোকারের নেতৃত্বে সার্কাস পার্টিতে প্রতিদিন সার্কাস হবে, এটাই স্বাভাবিক। বাংলার অনেক সিরিয়াস ইস্যু রয়েছে, সেই সিরিয়াস ইস্যুগুলোকে বাদ রেখে
আমরা যদি এখন সার্কাস পার্টির সার্কাস রোজ দেখে রাজনীতির কোনো ভাঁড় তিনি তার ভাড়ামিকে প্রশ্রয় দিয়ে যদি আমরা এন্টারটেন হতে চাই, তাহলে আমার মনে হয় এই খবরগুলো মানুষ শুনবে বা দেখবে। তাছাড়া কোনো পলিটিক্যাল রাজনৈতিক কোনো গুরুত্ব, পলিটিক্যাল কোনো সিরিয়াসনেস এদের মধ্যে নেই। সুতরাং এই সার্কাস পার্টির সার্কাস কাকে প্রার্থী করবে, কাকে দাঁড় করাবে, কাকে বসিয়ে দেবে, কাকে নাচাবে, এসব জানতে বা শুনতে আমরা আগ্রহী নই। বাংলার মানুষের অধিকারের অনেক ইস্যু রয়েছে, আগামীতে দিল্লির জমিদারদের বিরুদ্ধে লড়াই রয়েছে, সেখানে বিজেপির গ্যাস খাওয়া লোকের কোন রকম কোনো কর্মসূচির মন্তব্য আমরা করবো না, এসব গুরুত্বহীন রাজনীতিতে। সুদীপ, ধন্যবাদ। তৃণমূল মুখপাত্র সুদীপ রাহা ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। 24 ঘন্টার মধ্যেই প্রার্থী বদল হুমায়ুনের দলের। বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে প্রার্থী বদল করা হয়েছে। নিশা চট্টোপাধ্যায়কে প্রার্থী করছেন না হুমায়ুন কবির। কথা বলবো কংগ্রেস নেতা সৌম্য রায় এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সৌম্যবাবু, 24 ঘন্টার মধ্যে প্রার্থী বদল করলেন হুমায়ুন কবির, কি বলবেন? দেখুন, উনি কখন কি বলেন, কখন কি করেন, কোন দল করেন, কোন দলে থাকেন, কোন দলে আসেন আর কোন দলে যান, এ তো খুব স্বল্প সময়ের মধ্যে মানুষ জামা কাপড়ও এত তাড়াতাড়ি বদল করে না। উনি যেভাবে দল বদল করেন, এখন দেখুন রাজনীতিতে দল উনি করতেই পারেন, কিন্তু এই যে প্রার্থী করলেন, প্রার্থী বদল করছেন, আবার এইসব করছেন, আসলে পুরোটাই যে আনস্টেবল এবং পুরোটাই যে দিশাহীন এবং পুরোটাই যে সিদ্ধান্তহীনতা। এবং কালকে শুনলাম যে উনি বলছেন যে কোথাও যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভালো, মমতা বন্দ্যোপাধ্যায় খারাপ, আবার কখনো বলছেন যে শুভেন্দু অধিকারী ভালো, অমুক খারাপ, মানে গুড তালিবান, ব্যাড তালিবান, এইসব তত্ত্ব আওড়াচ্ছেন। পশ্চিমবঙ্গের মানুষ, রাজনৈতিক সচেতন মানুষ, এই বাংলায় ত্যাগ, তিতিক্ষা, লড়াই, সংগ্রামের মধ্যে দিয়ে রাজনীতি হয়। এই মিডিয়ার সামনে বসে এই এত বড় বড় কথা বলে এসব রাজনীতি হয় না বলে আমরা বিশ্বাস করি। তবুও আগামী দিনে উনি কি করবেন সেটার দিকে নজর থাকবে। তবে মানুষ খুব ভালোভাবে নেয় না এইসব বিষয়গুলোকে বাংলার, এটা খুব দিনের আলোর মতো পরিষ্কার। অনেক ধন্যবাদ সৌম্যবাবু। কংগ্রেস নেতা সৌম্য রায় ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।